সাংবাদিক ভাইরা, আপনারা আমার ভিডিও ধরেন, আপনারা আসামি পাওয়া যাবে না। হামিদার যদি না ধরে তাহলে আমার ছেলেরাকে নির্দোষিতই মারা যাবে। আমি কি আমার সন্তান পাবো না? নির্দোষিতে মারা যাচ্ছে। এখন হামিদারের দলিবারে সব খবর পাওয়া যাবে। মানে আপনি চান যে বিচার যেন সঠিক হয়? বিচার যেন সঠিক হয়, সঠিক বিচারে আমি চাই। মানে সঠিক যদি অন্যায় করে থাকে তাহলে ফাঁসি দেওয়া হোক। এটা তো সঠিক বিচার। তা তো আমি বলেছিলাম যে সঠিক বিচার না করা পর্যন্ত আমার মনিকের ফাঁসি হবে না। হামিদাকে কালকে জেরা করবে। আগামীকাল হামিদাকে আমরা রাষ্ট্রপক্ষ হামিদাকে কালকে সাক্ষী হিসেবে তলব করেছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা অবগত আছেন যে মাগুরায় 8 বছরের শিশু আসিয়াকে যে দর্শন করেছিল তার বোন জামাই এবং তার বোনের শ্বশুর ইতিমধ্যে কিন্তু তাদেরকে আদালতে যে ফাঁসির রায় দিয়েছেন এবং তারা আদালতে তারা নির্দোষ দাবি করেছিলেন। সেখানে তাদেরকে যে রায় দিয়েছেন আদালত এবং জজে যে ফাঁসির রায় দিয়েছেন সেই বিষয়গুলো নিয়ে এবার কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয়েছেন। ইতিমধ্যে কিন্তু ফাঁসির রায় ঘোষণা দিলেও কিন্তু এবার ফেঁসে গিয়েছেন আসিয়ার বড় বোন। দর্শক, কি এমন ঘটনা ঘটেছিল এবং যার কারণে ফেঁসে গেল আসিয়ার বড় বোন, বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। দর্শক, চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ধরে তাহলে আমার ছেলেরাকে নির্দোষিতেই মারা যাবে। আমি কি আমার সন্তান পাবো না? নির্দোষিতে মারা যাচ্ছে। এখন হামিদারের দলিবারে সব খবর পাওয়া যাবে। মানে আপনি চান যে বিচার যেন সঠিক হয়? বিচার যেন সঠিক হয়, সঠিক বিচারে আমি চাই। মানে সঠিক বিচারে যা হয় তাই হোক। সঠিক বিচারে যা হবে তাই আমি। আচ্ছা, আপনি তো এর আগেও বলছেন যে আমার ছেলে যদি অন্যায় করে থাকে তাহলে ফাঁসি দেওয়া হোক। এটা তো সঠিক বিচার। তা তো আমি বলেছিলাম যে সঠিক বিচার না করা পর্যন্ত আমার মনিকের ফাঁসি হবে না। আমাদের সাথে আছে হিটু শেখের মা। আপনার ছেলে অনেক কথা বলছিল, আপনার নাতি অনেক কথা বলছিল যে ছেলের বউকে জিজ্ঞাসাবাদ করলে অনেক কিছু পাওয়া যাবে। আপনার কি মনে হয়? আমিও তাই চাই। কি চান? আমি চাই যে হামিদারের দলিবারে সব খবর হবে, কিন্তু আমার বাচ্চারা তো নির্দোষী। তারা তো কিন্তু বলতেছে না যে আমরা বাড়ি ছিলাম না। তারা তো তাই বলতেছে আমরা কেউ বাড়ি ছিলাম না, খালি ও ছিল আর ওর বোন ছিল, আর কেউ ছিল না। এখন এই জায়গা আসিয়া এই হামিদারের দলিবারে সব খবর পাওয়া যাবে। আমার ছেলেরা তো সবাই নির্দোষী। আমার মনিরা তো কান্তি কান্তি যাচ্ছে আর কান্তি কান্তি বললো আপনাদের কাছে নির্দোষী ওরা। আর এইরাই তো সব কিছু ভাষায় ফাঁসায় ফেলতেছে, বোঝেন না? আপনাদের তো আইনজীবীও নাই। আমাদের তো আইনজীবন নাই, আমাদের আইনি তো কেউ তো নাই। এখন এখানে তো খালি আইনের মাধ্যমে তো আছে। আর আমরা খালি চাই যে ওর বিচারটা চাই, ওরে দলিবারে সব খবর পাওয়া যাবে যে দূষিত কিডা আর বিয়ে দূষিত কিডা। মানে বিনা দোষে আমার 4টে বাচ্চা মরিয়া যাবে, আমি পাবো না। চাচি, আজকে দেখা করতে পারছেন বা খাওয়া দাওয়া? না, আজকে আমি কিছু করতে পারিনি। এই পানি নিয়ে আসছিলাম, দিতে পারি নাই। কেন? যাতে পারি নেই, তার আগে নিয়ে চলে আসে। আচ্ছা, কালকে খাবারও নিয়ে আসছিলেন? কালকে খাবার নিয়ে আসছিলাম, সেই খাবার বাড়ি ফেরত নিয়ে গেছিলাম। ডিম ভাইজে নিয়ে আসছিলাম আর হইলো ওই খিচুড়ি ভাত রান্না করে নিয়ে আসছিলাম, তা খাতে পারিনি। এবং অন্যের বাড়িতে রান্না করছিলেন? হ্যাঁ, অন্য বাড়িতেই চাল ডাল দিয়ে রান্না করে দিছিল যে চাষি তুমি এই ভাত কয়টা নিয়ে যাই, ওকার খাওয়াই তো আসে না, তোমার হাতের ভাত তাই 2 মাস খাই না। আজকে শুধু পানি নিয়ে আসছিলেন, তাও দিতে পারেন নাই? আচ্ছা, আজকে কি কথা হয়েছে ছেলের সাথে? না, আজকে কথা হয়নি। কালকে কথা বলেছিলাম, আজকে কথা বলতে পারিনি। খালি বললো যে পানি খাবো, আর কিছু বলতে পারিনি। সে পানিও দিতে পারেন নাই? না। মনটা খারাপ না? ছেলে পানি চাইলেও পানি চাইলেও দিতে পারলাম না। আমার ফ্রিজে রেখে দিবা নেই পানি। কালকে আবার আসবে? কালকে যদি আসি তাহলে আবার এই পানিটুকু কালকে খাওয়াবো। তার কিছু তো খাতে দেবে না যে আমি আর কিছু কিনে আনবো। আচ্ছা, ঠিক আছে দাদি। হামিদাকে কালকে জেরা করবে। আগামীকাল হামিদাকে আমরা রাষ্ট্রপক্ষ হামিদাকে কালকে সাক্ষী হিসেবে তলব করেছে। কোর্টে আজকে তারা কিছুটা চেঁচামেচি করছে
এটা পরে আমাদের পিপি সাহেব সেখানে গিয়ে বলছে যে এটা কোর্ট, এখানে কোনো উত্তেজনা বা কোনো সিন ক্রিয়েট করার জায়গা নয়। আগামীকাল এই মামলার 10 জন সাক্ষীকে বিজ্ঞ আদালত তলব করেছেন এবং আগামীকাল 10 জন সাক্ষ্য হবে। মোট এই মামলার সাক্ষীর সংখ্যা 37 জন। স্যার, আজকে মানে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ ছিল, কি কি প্রসিডিউর হয়েছে? আজকে দ্বিতীয় দিনের মতো জন্য আজকে সাক্ষ্যর জন্য দিন ছিল। আজকে 3 জন সাক্ষীকে বিজ্ঞ আদালত তলব করেছিলেন এবং সেই 3 জন সাক্ষী বিজ্ঞ আদালতে আসিয়া ধর্ষণ এবং হত্যাকাণ্ডের যে লোমহর্ষক বর্ণনা বিজ্ঞ আদালতে তারা তাদের সাক্ষীর মাধ্যমে সেটা প্রকাশ করেছেন। বিজ্ঞ আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেছেন এবং অপরপক্ষে বিজ্ঞ আইনজীবী অন বিহাফ অফ দ্য ডিফেন্স, আসামি পক্ষে একজন আইনজীবী এখানে আছেন, তিনি তাদেরকে জেরা করেছেন এবং আগামীকাল এই মামলার 10 জন সাক্ষীকে বিজ্ঞ আদালত তলব করেছেন এবং আগামীকাল 10 জন সাক্ষ্য হবে। মোট এই মামলার সাক্ষীর সংখ্যা 37 জন। আচ্ছা স্যার, মানে অনেকেই বলছে, বিশেষ করে আসামির পক্ষ থেকে একটা অভিযোগ আছে তাদের আইনজীবী নেই, তাদের সঙ্গে যোগাযোগ করছে না, এইটা কতটুকু সত্য? না, এটা সত্য না, কারণ তাদের আইনজীবী আছে। রাষ্ট্র কর্তৃক তাদের আইনজীবী তাকে নিয়োগ দেওয়া হয়েছে। জেলা জজ মহোদয়ের পক্ষ থেকে লিগাল এইডের মাধ্যমে একজন আইনজীবী জনাব সোহেল আহমেদ, উনি একজন সিনিয়র আইনজীবী, উনি এই মামলার আসামি পক্ষে জেরা করছেন এবং মামলা পরিচালনা করছেন। সুতরাং আসামি পক্ষ বা অন্য কোনো ব্যক্তি বা কোনো সংস্থা বা কেউ যদি বলে যে এই মামলায় বিচার হচ্ছে না বা আসামিদেরকে কেউ সহায়তা করছে না, এটা ঠিক না, এটা মিথ্যা। স্যার, আজকে আসামিদের কোর্টে অবস্থা কেমন ছিল? কোর্টে আজকে তারা কিছুটা চেঁচামেচি করছে। এটা পরে আমাদের পিপি সাহেব সেখানে গিয়ে বলছে যে এটা কোর্ট, এখানে কোনো উত্তেজনা বা কোনো সিন ক্রিয়েট করার জায়গা নয়। পরে তারা আবার শান্ত হয়েছে, তারা ন্যায় বিচার চায়। তারা বলছে যে আমরা ন্যায় বিচার চাই এবং বরাবরই তো আদালত ন্যায় বিচারের পক্ষে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই মাননীয় আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং এই মামলায় অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, এটা আমরা আশাবাদী। যেহেতু আমি মামলার প্রসিকিউশনে আসি বিজ্ঞ পিপির সাথে রাষ্ট্রের পক্ষে এবং আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির জনাব তারেক রহমান সাহেব, আমি সহ মোট 5 জনকে প্যানেল লয়ার হিসেবে এই মামলায় আসিয়ার পক্ষের আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছেন বিএনপির পক্ষ থেকে। আমরা প্রত্যেক দিন এই মামলা নিয়ে অ্যানালাইসিস করছি, এই মামলার কার্যক্রম পরিচালনা করছি এবং এই মামলার সাক্ষ্য গ্রহণের সময় বিজ্ঞ পিপি সাহেবকে আমরা অ্যাসিস্ট করছি। স্যার, ব্যস্ত মানে মামলা, অনেক মামলা রয়েছে, মামলা জট আমরা দেখতে পাই, কিন্তু এটাকে খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। হ্যাঁ, অবশ্যই। এই মামলাটা তো একটা সেন্সিটিভ মকদ্দমা, একটা ঘৃণিত অপরাধ এবং সমগ্র দেশ এই ঘৃণিত অপরাধের বিচার চায় এবং অত্যন্ত দ্রুততার সাথে বিচার চায়। বর্তমান গভর্নমেন্ট এই মামলাটাকে অতি দ্রুততার সাথে বিচার সম্পন্ন করার জন্যই সিদ্ধান্ত নিয়েছেন এবং রাষ্ট্রের পক্ষ থেকেও একজন আইনজীবী জনাব এহসানুল হক সমাজি, শফিকুল না ওনার নামটা, উনি একজন নামকরা আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্টের, উনি এই মামলাটা রাষ্ট্রের পক্ষ থেকে পিপি সাহেবকে অ্যাসিস্ট করতেছেন। স্যার, কালকে রেকর্ড সংখ্যক সাক্ষী উপস্থিত হবে প্রায় 10 জন। এটা কি মানে কতটা গুরুত্বপূর্ণ? না হলে 10 জন? হ্যাঁ, গুরুত্বপূর্ণ এবং আদালত 9:30টায় আদালত এখানে বসে, আর যতক্ষণ না পর্যন্ত এই মামলার সাক্ষ্য শেষ হবে ততক্ষণ পর্যন্ত অন্য মামলা আর তিনি উঠান না। সুতরাং এই মামলাটা যেহেতু গুরুত্বপূর্ণ, জনগুরুত্বপূর্ণ মামলা এবং এই মামলাটা অত্যন্ত সেন্সিটিভ এবং এই মামলাটা আমাদেরকে মানসিকভাবে অনেক কষ্ট দিয়েছে, তো সেই মামলাটা অতি দ্রুততার সাথে যাতে বিচার নিশ্চিত হয়, বিচার সম্পন্ন হয়, সকলের পক্ষ থেকে সেভাবেই প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। মাননীয় আদালত এই মামলাটাকেও অত্যন্ত প্রায়োরিটি দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন, সেভাবেই এই মামলাটার কার্যক্রম পরিচালিত হচ্ছে। আশা করা যায় যে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যেই বিচার কার্য সম্পন্ন হবে বলে আমি মনে করি। স্যার, শেষ প্রশ্ন, আপনার কি মনে হয় মানে আসিয়ার বোন হামিদাকেও জেরা করছে বা জেরা করবে? হামিদাকে কালকে জেরা করবে, আগামীকাল হামিদাকে আমরা রাষ্ট্রপক্ষ হামিদাকে কালকে সাক্ষী হিসেবে তলব করেছে। অনেক ধন্যবাদ স্যার।
আপনার তো দেখেন। সম্মানিত দর্শক, আশা করি সকলেই পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন মাগুরায় 8 বছরের আসিয়াকে যে দর্শন করেছিল তার বোন জামাই এবং তার বোনের শ্বশুর ইতিমধ্যে কিন্তু তাদের বিরুদ্ধে যে আদালতে যে রায় দিয়েছেন জজ, এই ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন। তারা কিন্তু আদালতে তারা নির্দোষ দাবি করেছিলেন এবং সেইখানে কিন্তু ফেসে গিয়েছেন আসিয়ার বড় বোন যে ছিল হামিদা বেগম, তিনি কিন্তু ফেসে গিয়েছেন। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন যে আসিয়ার আসামিরা কি তথ্য দিয়েছেন এবং কিভাবে আসিয়ার বড় বোন হামিদা বেগম ফেসে গিয়েছেন, বিস্তারিত এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।